মোসাদ্দেক এই ব্যাপারে আমরা আলোচনা করে নিয়ে যে সমস্ত 2022 সালের 14 ফেব্রুয়ারি তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন যখন এই কথা বলছেন, ঠিক তার আগের মাসেই শেষ হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল, যেখানে 74 অ্যাভারেজে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার সঙ্গে যৌথভাবে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকারও হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণার সময় তাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি নির্বাচকদের মাঝে। 3 বছর পর পরবর্তী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের আরেক মন্তব্য এই অলরাউন্ডার সম্পর্কে। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। 2025-এ শ্রীলঙ্কা সফরের ওয়ানডে স্কোয়াড ঘোষণার সময় কথাগুলো বলেছিলেন এই নির্বাচক। ঠিক তার আগের সবশেষ ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে সম্পন্ন হয়ে গেছে টিপিএল। মোসাদ্দেক ততদিনে সেটার হাইয়েস্ট উইকেট টেকার, রান করার ইম্প্যাক্টে উজ্জ্বল, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে শিরোপাও জিতিয়েছেন আবাহনীকে। অনেক কোচ ক্রিকেটারদের বলে থাকেন কিপ নকিং দ্য ডোর, অর্থাৎ পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের দরজায় কড়া নাড়তে থাকো। ইফ দ্যাট ডাজন্ট ওয়ার্ক, ব্রেক দ্য ডোর, অর্থাৎ দরজায় ভেঙে ফেলো। মোসাদ্দেক সেই পথেই হেঁটে চলেছেন। 30 বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়াতে ধারাবাহিকভাবেই পারফর্ম করে থাকেন, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আরও নির্দিষ্ট করে বললে ঢাকা প্রিমিয়ার লিগে। 2026 সালেও ডিপিএল শুরু হয়ে গেছে, আসরের 2টো রাউন্ডও শেষ হয়েছে। সৈকতের ওই ধারায় ব্যতিক্রম এবারও কেন হবে? প্রথম ম্যাচ তেমন সুবিধার হয়নি তা ঠিক, দ্বিতীয় ম্যাচেই সৈকত ইতিহাস গড়লেন, নিজেই ইতিহাস হলেন। বাংলাদেশের হিসেবে লিস্টে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন মোসাদ্দেক হোসেন। 49 বলে বৃহস্পতিবার সেঞ্চুরি করেছেন আবাহনীর এই অধিনায়ক। এই রেকর্ড যদিও যৌথভাবে এর আগে সমান 49 বলেই সেঞ্চুরি করেছিলেন হাবিবুর রহমান সোহান। এই সেঞ্চুরির পথে সৈকত টপকেছেন মাশরাফি মুর্তজার 50 বলে সেঞ্চুরির রেকর্ডটা। সর্বশেষ বিসিএল ওয়ানডেতেও তার ডমিনেশন অব্যাহত থেকেছে। সেখানে তোলা ঝড়ের তোড় জাতীয় দলের রাডারে আরও একবার তাকে এনেছে। অল্পের জন্য জাতীয় দলের দরজায় ঢুকতে গিয়েও শেষ পর্যন্ত ঢোকা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে সিলেট থেকে তাকে ডেকে আনা হয়েছিল, যদিও শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে স্কোয়াডে আর যুক্ত করা হয়নি তাকে। সৃষ্টিকর্তা সবসময় উত্তম পরিকল্পনাকারী। মোসাদ্দেক বিশ্বাস করবেন যা তিনি পাননি এর চেয়েও ভালো কিছু সামনে অপেক্ষা করছে তার জন্য। অতীতে জাতীয় দলের সুযোগ যা পেয়েছিলেন সেখানে যে প্রত্যাশা মতো ডেলিভার করতে পারেননি সে কথাও তিনি নিজেই স্বীকার করেন। আপাতত তার নিয়ন্ত্রণে যা আছে সেই ডেডিকেশন আর পারফরম্যান্স তিনি দেখিয়ে চলেছেন। সুযোগ আসা বা না আসা অনেক কিছুর উপরই নির্ভরশীল, তবে সুযোগ একবার এলে সেটার যথার্থতা তার নিজেকেই প্রমাণ করতে হবে ব্যাট বলের মাধ্যমে। তা না পারলে সব এফোর্ট, সব পারফরম্যান্স বা আলোচনা বৃথা যাওয়ার সম্ভাবনা থাকে। টিম ম্যানেজমেন্ট যে মানসিকতা দেখিয়ে এসেছে তা অব্যাহত থাকলে পর্যাপ্ত সুযোগটা নিশ্চয়ই এই অলরাউন্ডারের পাওয়ার কথা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।